डॉक्टर अग्निभा मेघी के दिल से दिल तक हेल्दी हार्ट टॉक शो डॉक्टर काइंडली নিজের একটা ব্রিফ ইন্ট্রোডাকশন দিন আর সাথে ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে উপলক্ষে আমাদের দর্শকদের কি অ্যাওয়ারনেস মেসেজ আপনি দিতে চাইবেন। নমস্কার, আমি ডক্টর অগ্নিভা মাইতি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিপার্টমেন্ট অফ মেডিসিন, আইপিজিএনআর অ্যান্ড এসএসকেএম হসপিটাল। আজকে ওয়ার্ল্ড হাইপারতে পাবলিক অ্যাওয়ারনেস হিসেবে হাইপারটেনশন ম্যানেজমেন্ট রিগার্ডিং আমি কিছু মেসেজ দিতে চাই। হাইপারটেনশন আমাদের ডে টু ডে প্র্যাকটিসে ওয়ান অফ দ্য মোস্ট কমন ডিজিজ যেটা আমরা এনকাউন্টার করি। হাইপারটেনশনকে আমরা বলি সাইলেন্ট কিলার। প্রচুর পেশেন্ট আমাদের কাছে আসে যারা বলে ডাক্তারবাবু আমার কোনো কষ্ট নেই, কিন্তু আমরা তাদের ব্লাড প্রেশার বেশি পাই। ব্লাড প্রেশার বেশি থাকলে 50% ক্ষেত্রে কিছু সিমটম হতে পারে, যেমন মাথার যন্ত্রণা, ঘাড়ে ব্যথা বা কিছু চেস্ট ডিসকমফোর্ট, শর্টনেস অফ ব্রেথ। কিন্তু 50% পেশেন্টের ক্ষেত্রে হাইপারটেনশন থাকা সত্ত্বেও তারা অ্যাসিমটোমেটিক থাকে। হাইপারটেনশন আমাদের ব্রেনকেও এফেক্ট করে। হঠাৎ করে সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট, মাথায় শিরা বা আর্টারি ছেড়ে গিয়ে ব্লাড জমে যাওয়া, হেমারেজিক বা ইনফ্যাক্ট কিছু পোর্শন অফ দ্য ব্রেনে ব্লাড সাপ্লাই না পেয়ে সেই পোর্শন অফ দ্য ব্রেন ড্যামেজ হয়ে যাওয়া। তো সেরিব্রাল ইভেন্ট, সেরিব্রোভাস্কুলার ইভেন্টও কিন্তু এই হাইপারটেনশন থেকে হতে পারে। তাই রেগুলারলি ব্লাড প্রেশার মনিটরিং অত্যন্ত জরুরি। সল্ট আমাদের ডায়েটারি হ্যাবিট আমাদের রেস্ট্রিকশন করতে হবে, সল্ট রেস্ট্রিকশন এবং স্পাইসি ফুড আমাদের বর্জন করতে হবে। এবং ফ্যামিলি হিস্ট্রি থাকলে, আপনার কোনো সিমটম না থাকলেও মাঝে মধ্যে আপনার প্রেশার দেখান। এবং আপনার কোনো সিমটম না থাকলেও যদি আপনার প্রেশার বেশি থাকে তাহলে ডাক্তারবাবুর পরামর্শ মতো অবশ্যই ওষুধ খেয়ে যান। এবং ডোজ মডিফিকেশন অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগের নেসেসারি। ডাক্তারবাবু যে ইন্টারভ্যালে আপনাকে চেক আপ করাতে বলছে সেই ইন্টারভ্যালে ডাক্তারবাবুর কাছে গিয়ে রেগুলার বিপি চেক আপ করান এবং ডোজ অ্যাডজাস্ট করান। প্রেশার এটা আমাদের একটা প্রিভেন্টেবল ডিসঅর্ডার, তাই আমরা চাইবো যে ব্লাড প্রেশার কন্ট্রোল রেখে আপনারা সবাই ভালো থাকুন। ফ্রুটস ভেজিটেবলস বেশি করে খান, সল্ট রেস্ট্রিকশন করুন, নন স্পাইসি ফুড খান। এবং যেগুলো প্রিভেন্টেবল ডিজিজ, বিভিন্ন হার্ট, চোখ, ব্রেন, কিডনি, এইগুলোকে আপনারা হাইপারটেনশন ম্যানেজমেন্ট করে সুরক্ষিত থাকুন।